বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, এর আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে উপাচার্য অপসারণের দাবিতে তো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা, তাদের দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ মনি। আপনি যেমনটা জানতে চেয়েছেন, এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনিক পর্যায়ে কিংবা শিক্ষা মন্ত্রণালয় বা অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষা উপদেষ্টা তাদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তবে শিক্ষার্থীরা এখনও রাত্র থেকে যে আমরণ অনশন শুরু করেছে সেই অনশন কিন্তু এখন অব্যাহত রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবনে নিচতলায় তারা কিন্তু এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং তারা আমাদেরকে যেমনটা বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই উপাচার্য অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে আর একটা তথ্য জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ এই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসেছিলেন। তারা তাদের সহমর্মিতা জানিয়েছেন এবং তারা এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে উপাচার্য সুচিত্রা শারমিন নানান অনিয়মের জন্ম দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই 8 মাসে, অর্থাৎ 5 তারিখের পরে 5 আগস্টের পরে যে বিশ্ববিদ্যালয়টি ঘুরে দাঁড়াবার কথা ছিল সেই বিশ্ববিদ্যালয়টি মুখ থুবড়ে পড়েছে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন এবং বলেছেন যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো মন্দের মধ্যে থাকেন না, বিশ্ববিদ্যালয়ের দেখভাল করেন না, তিনি ঢাকায় থাকেন এবং ব্যক্তিগত অর্থ খরচ করেন, অথচ শিক্ষার্থীদের নানান অসঙ্গতি অনিয়ম বা তাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের কোনো উদ্যোগ নেন না। তেমন যে উপাচার্যকে এই বিশ্ববিদ্যালয়ে তারা চান না। একই সঙ্গে আরেকটা অভিযোগ তারা তুলেছেন যে 5 তারিখের পরে ফ্যাসিস্ট যে আওয়ামীর যে দোসর তারা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন এবং এই উপাচার্য এসে তাদেরকে পুনর্বহাল করেছেন কোনো কোনো ক্ষেত্রে, এমনটা দাবি করেছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যেমনটা আগের বুলেটিনেও বলেছিলাম এবং এখনও একইভাবে যদি আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে যদি কথা বলি যে সবশেষ অবস্থাটা যদি বলেন যে এখন পর্যন্ত কোনো শিক্ষা মন্ত্রণালয় বা কোথাও থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিনা? না, এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনও কোনো ধরনের কনসার্ন এখনো পর্যন্ত জানায়নি। আমরা এখানে একটা ভারী রকমের একটা অবহেলা দেখতে পাচ্ছি। আমরা জানিয়ে দিতে চাই, আমরা যদি খুব দ্রুততম সময়ে আপনারা যদি ফ্যাসিস্ট সুচিত্রা শারমিনকে এখান থেকে অপসারণ না করেন তাহলে আমরা পুরো দক্ষিণবঙ্গ অচল করে দেব বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা ভালো করেই জানেন বরিশাল বিশ্ববিদ্যালয় কি পারে আর কি পারে না। জুলাইতেও আমরা সেই প্রমাণ দেখিয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশালের সর্বপ্রথম স্বাধীন ক্যাম্পাস। বরিশাল বিশ্ববিদ্যালয় তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এবং নিজেদের অধিকার রক্ষার প্রশ্নে সর্বদা সোচ্চার। জি, যেমনটা বলছিল যে যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই দুইটার মধ্যে যদি তারা কোনো আশ্বাস না পান তাহলে তারা কিন্তু বরিশাল অঞ্চল ব্লকেটে যাবেন, এমনটাই জানিয়েছেন শিক্ষার্থীরা। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে অনশনরত শিক্ষার্থীদের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে মনি। মিরন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেন।